মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, দ্বীনের অতন্ত্র প্রহরী যুবক ভাইয়েরা, তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যায় পর্দার আড়ালে অবস্থানরতা আমার কোরআন প্রিয়, হাদিস প্রিয় সতী সাধবা মা ও বোনেরা, সকলের শুরুতে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? যে রব আমাদেরকে ভালো রেখে সুস্থতা নামক নিয়ামত দান করে রবের পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর সবচাইতে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার তৌফিক দান করলেন। রবের শিখানো ভাষায় সে রবের দরবারে একবার শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। মহান রব্বুল আলামিনের শুকর গুজার হওয়ার পরে আমরা দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার অগ্রদূত সাইয়্যিদুল আম্বিয়া, দো জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ দিন, যেটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে বলা হয়। 21শে ফেব্রুয়ারি এটা আমাদের অধিকার আদায়ের দিবস। যে বাংলা ভাষায় আমরা কথা বলি, মায়ের ভাষায় আমরা কথা বলি, আমাদের এই ভাষা কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। কিন্তু 1952 সালের এমনই দিনে নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে, নিজের জীবনকে বিলিয়ে দিয়ে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানি ওই হায়নাদের থেকে তাদের মাতৃভাষা বাংলাকে ছিনিয়ে এনেছিল। সুতরাং যারা নিজের জীবন দিয়েছে এই ভাষার জন্য, যারা রক্ত দিয়েছে এই ভাষার জন্য, তাদের জন্য রবের কাছে দোয়া করার দরকার আছে না নাই? তাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? 1947 সালে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপ্রধান করাচিতে অনুষ্ঠিত একটা জাতীয় শিক্ষা সম্মেলনে একটা গুরুত্বপূর্ণ ঘোষণাপত্রে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখ করেন এবং সেই সাথে পাকিস্তানের শিক্ষা মাধ্যম থেকে শুরু করে সব কিছুই একমাত্র উর্দু ভাষায় হবে এমন ঘোষণা তিনি দেন। যদিও দুটোটা দেশের নামই পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, কিন্তু ভাষা ছিল আলাদা। তাদের ভাষা ছিল উর্দু, আমাদের ভাষা ছিল বাংলা। তাদের মায়ের ভাষা মাতৃভাষা উর্দু, আমাদের মায়ের ভাষা মাতৃভাষা ছিল বাংলা। আমরা আমাদের মা থেকে শিখেছি বাংলায় কথা বলা, তারা তাদের মা থেকে শিখেছে উর্দুতে কথা বলা। কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে, ক্ষমতার বাহাদুরি দেখিয়ে, জোর খাটিয়ে তারা চেয়েছিল তাদের মায়ের মাতৃভাষাটা আমাদের পূর্ব পাকিস্তানের যারা রয়েছে তাদের উপরও চাপিয়ে দিতে। কিন্তু পূর্ব বাংলার জনগণ সেটা মেনে নেয় নাই। তৎক্ষণাৎ সেখান থেকেই তারা বিরোধ করেছে, বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে। আন্দোলনের পর আন্দোলন হয়েছে। আন্দোলন যেতে যেতে এক পর্যায়ে এমন অবস্থানে পৌঁছেছে, তারা এক পর্যায়ে 146 দ্বারা
জারি করতে বাধ্য হয়েছে যে একসাথ হয়ে কোনো মিছিল, মিটিং, সভা সমাবেশ কিছুই করা যাবে না, সবকিছু নিষিদ্ধ, অবৈধ। কিন্তু 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সূর্য সন্তান, সাধারণ জনগণ সবাইকে নিয়ে একত্রিত হয়ে এক বিশাল মিছিল নিয়ে সামনের দিকে রওনা হয়েছে। 146 দ্বারা যখন প্রত্যাখ্যান করে তারা ঢাকা মেডিকেল কলেজের সামনাসামনি পৌঁছল, তখন ওই পশ্চিম পাকিস্তানের 5 গোলাম পুলিশ বাহিনী যারা ছিল, তারা ওই বাংলার সূর্য সন্তানদেরকে, তাদের যে মিছিল নিয়ে তারা এসেছে, গণজোয়ার নিয়ে এসেছিল, সেটাকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য অতর্কিত গুলি বর্ষণ করা শুরু করে। যেই গুলিতে সালাম, রফিক, জব্বার, বরকতের মতো অনেকগুলো সূর্য সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। এটা ছিল তাদের মরণ কামনা। ছাত্রদের উপর গুলি বর্ষণ করার কারণে তখন বাংলার সাধারণ জনগণ পর্যন্ত তাদের বিরুদ্ধে খেপে গিয়েছে। সবাই একসাথ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে। অবশেষে 1954 সালের 7 মে পাকিস্তানের গণপরিষদে তারা বাধ্য হয়েছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে। বলেন আলহামদুলিল্লাহ। ইতিহাস সাক্ষী, একমাত্র জাতি বাঙালি জাতি যারা তাদের ভাষার জন্য রক্ত দিয়েছে। এরকম ইতিহাস আপনি অন্য কোনো জাতির পাবেন না দেখতে। অন্য কোনো জাতি তাদের ভাষার জন্য জীবন দিতে হয় নাই, রক্ত দিতে হয় নাই। শুধুমাত্র বাঙালি জাতি একমাত্র জাতি যারা তাদের মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে। সুতরাং এটাকে চির অমর করে রাখার জন্য, এটাকে বিশ্ববাসীর কাছে সমাদৃত করার জন্য 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা, যে ভাষায় আমরা আমাদের রবকে ডাকি, যে ভাষায় আমরা আমাদের মনের সমস্ত আকুতি, মিনতি, কাকতি রবের কাছে পেশ করি, প্রেরণ করি। রবের কাছে দোয়া করতে কি আরবিতে দোয়া করা লাগে? কোন বান্দা অসুস্থ অবস্থায় যদি বাংলা ভাষায় আল্লাহকে বলে, আল্লাহ সুস্থ আছি, সুস্থতা নামক নিয়ামত দান করেন, রব শুনে না? সুতরাং ভাষা এটা আল্লাহ রব্বুল আলমিনের একটা অন্যতম নিয়ামত, আল্লাহ রব্বুল আলমিনের একটা অন্যতম নিয়ামত, অন্যতম নিদর্শন আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, কত বৈচিত্র্যপূর্ণ ভাষা আপনি দেখেন। বাংলাদেশের ভাষা পাকিস্তানের ভাষার সাথে মিলে না, পাকিস্তানের ভাষা ইন্ডিয়ার, ভারতের ভাষার সাথে মিলে না, ভারতের ভাষা আমেরিকার ভাষার সাথে মিলে না, আমেরিকার ভাষা সৌদি আরবের ভাষার সাথে মিলে না। এক দেশের ভাষা এক রকম, এরকম বৈচিত্র্য যিনি দিয়েছেন তিনি কে? আপনি বিভিন্ন দেশের কথা বাদ দেন, বাংলাদেশের কথা চিন্তা করেন। 64টি জেলা, প্রতিটা জেলার ভাষা আলাদা, এক জেলার ভাষা এক রকম, দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ। রব কত সুন্দর করে মানুষ বানালেন, নাক, চোখ, কান, গলা সব একই রকম, কিন্তু ভাষাটা ভিন্ন করে দিচ্ছেন। কত মিষ্টি ভাষা, যার জেলার ভাষা তার কাছে মধুর মনে হয়। সুবহানাল্লাহ। আপনি নোয়াখালীর ভাষায় কেমন আছেন জিজ্ঞেস করলে, আপনি কেরম আছেন? সেট সাত গাইয়ারা কি বদ্দা কেন আছো, গম আছো না? সিলেটের ভাষা কি কয়, কি দেখার রায়? ভাষার কি বৈচিত্র্য! একটু পর পর কয়েকশো কিলোমিটার পরিবর্তন হতে দেরি, ভাষা পরিবর্তন হতে দেরি হয় না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে ভাষার বৈচিত্র্য, এটা আমার নিদর্শনগুলোর ভিতরে একটা অন্যতম নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। জোরে বলি আল্লাহু আকবার। রব বলছেন, ওয়া মিন আয়াতিহিম খালকুস সামাওয়াতি ওয়াল আরদ,
আর আমার নিদর্শনগুলোর ভিতরে নিদর্শন হলো আমি আসমান সৃষ্টি করছি, আমি জমিন সৃষ্টি করছি, এগুলা আমার নিদর্শন। ওয়াখতিলাফু আলসিনাতুকুম, আর তোমাদের ভিতরে একজনের ভাষা একরকম, এক দেশের ভাষা একরকম, এক জেলার ভাষা একরকম, এই যে ভাষার বৈচিত্র্য, এটাও হলো আমার একটা নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। ও আলওয়ানিকুম, এবং তোমাদের ভিতরে রং বৈচিত্র্য, কারো চেহারার বর্ণ সাদা, কারো গায়ের রং কালো, কারো গায়ের রং শ্যামবর্ণ, কারো উজ্জ্বল শ্যামলা, কারো লাল গোরা, কেউ একেবারে সাদা, কেউ একটু সাদা, এরকম বৈচিত্র্যপূর্ণ রং দিয়ে সৃষ্টি করলেন যিনি, তিনি কে? রব্বে কারীম কয় ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন, নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে জ্ঞানীদের জন্য, যারা একটু চিন্তা করে, যারা রবকে নিয়ে ভাবতে বড় ভালোবাসে, যেই সমস্ত জ্ঞানীরা তাদের রবের সৃষ্টি নিয়ে গবেষণা করতে চায়, ওই সমস্ত জ্ঞানীদের জন্য এগুলোর ভিতরে আল্লাহর নিদর্শন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। গত কয়েক জুমা আগে আমরা কয়েকটা নিদর্শন নিয়ে কথা বলছিলাম। আল্লাহ বললেন ওট কেমনে সৃষ্টি করছি দেখো, পাহাড় কিভাবে সৃষ্টি করছি দেখো, আসমান কিভাবে সৃষ্টি করলাম, জমিন কিভাবে সৃষ্টি করলাম, সবকিছু দেখো। ঠিক এই আয়াতের ভিতরে আল্লাহ কয়েকটা নিদর্শনের কথা তুলে ধরলেন। এবার একটা হলো আসমানের কথা, আরেকটা জমিনের কথা, আরেকটা ভাষার কথা, আরেকটা হলো মানুষের শরীরের কালার রঙের কথা। বানাইছেন একই জন, সবাইকে যে বানাইছেন মাল মেডিসিন তো একই, মাটি থেকে সবাইকে বানাইছে। তাহলে কেউ সাদা, কেউ কালো, কারো মুখের ভাষা বাংলা, কারো ভাষা উর্দু, কারো ভাষা ইংরেজি, এই যে বৈচিত্র্যপূর্ণ ভাষা দিয়ে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আল্লাহ বলতেছেন এগুলো আমার নিদর্শন। এই নিদর্শনগুলো নিয়ে কোনো বান্দা যদি চিন্তা করে তাহলে সে সেকুলার হতে পারে না, নাস্তিক হতে পারে না, এগুলোর ভিতরে তার রবকে খুঁজে পাওয়া যায়। মায়ের ভাষা কেন বলা হয়? দুনিয়ার জমিনে যে মায়ের পেট থেকে আমরা এসেছি, আসার পরে সে মা যে কথাগুলো মুখ দিয়ে বের করে, তার থেকে শুনে শুনে আমরা ওই কথাগুলো শিখি। জন্মের পর 6 মাস 1 বছর পর্যন্ত বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু তার শ্রবণ শক্তি ঠিকই থাকে, সব কথা শুনে। বাবা কি বলছে, মা কি বলছে, আত্মীয় স্বজন যে যেটাই বলুক না কেন, শুধু তাকিয়ে থাকে আর শুনে। শুনতে শুনতে ভাষাটা শিখে। তো মা যখন বাংলা ভাষায় কথা বলে, সন্তানও বাংলা ভাষা শিখে। সৌদি আরবের যে মা, সে আরবি ভাষায় কথা বলে, এই জন্য সন্তান মা থেকে শুনে শুনে বা আরবি ভাষায় কথা বলে। ঠিক তদ্রূপ আমেরিকার যে মা, সে ইংরেজি ভাষায় কথা বলে, সন্তান কোলে, মায়ের কোলে থাকতে শুনতে শুনতে সে ইংরেজি ভাষায় কথা বলে। চায়নার যারা রয়েছে তাদের মা চাইনিজ ভাষায় কথা বলে, এই জন্য সন্তানটাও চাইনিজ ভাষা শিখে চাইনিজ ভাষায় কথা বলে। তাহলে মায়ের থেকে যেই ভাষাটা আমরা শিখেছি এটাকেই মাতৃভাষা বলে। আর পৃথিবীর ইতিহাসে এই ভাষার জন্য রক্ত দেওয়া একটাই জাতি, সেটা হলো এই বাঙালি জাতি। তাহলে যেই জিনিসটা আমরা জীবনের বিনিময় পেয়েছি, যে জিনিসটা আমরা রক্ত দিয়ে অর্জন করতে হয়েছে, জীবন দিয়ে অর্জন করতে হয়েছে, এই জিনিসটার গুরুত্ব আছে না নাই? এটাকে তো হেলায় ফেলায় কাটালে চলবে না। আমরা যদিও আরবি ভাষাকে অনেকেই গুরুত্ব দিই, ঠিক আছে, কোরআনটা আরবি ভাষায় নাজিল হয়েছে, আমার নবী আরব দেশে জন্মগ্রহণ করেছে, জান্নাতের ভাষা আরবি হবে, কিয়ামতের ভাষা, কবরের ভাষা আরবি হবে, ফেরেশতাদের ভাষা আরবি, এজন্য আমরা আরবিকে ভালোবাসি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানি কিতাবগুলা যেগুলো আসমান থেকে নাজিল করেছেন সবগুলা কিন্তু আরবি ভাষায় নাজিল করেন না। মাতৃভাষার গুরুত্ব কত বেশি দেখেন। যেই সমস্ত সহিফা বা কিতাবগুলো আল্লাহ নাজিল করেছেন, যেই নবীকে যেই জনপদে পাঠিয়েছেন, ওই জনপদের ভাষা যেটা ছিল, ওই নবীর মাতৃভাষা যেটা ছিল, ওই ভাষায় ওই কিতাবটাকে নাজিল করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপর কিতাব নাজিল হয়েছে তাওরাত কিতাব। ওই তাওরাত কিতাবটা ইব্রানি ভাষায় নাজিল হয়েছে, কারণ মূসা যেই জনপদে জন্মগ্রহণ করেছে ওই জনপদের ভাষা ছিল ইব্রানি ভাষা। ওটা কিন্তু আরবি ভাষায় নাজিল করে নাই, ইব্রানি ভাষায় নাজিল করা হয়েছে, মূসার মাতৃভাষায় নাজিল করছে।
তারপরে হযরত দাউদ আলাইহিস সালাম তার উপরে জাবুর কিতাব নাজিল হয়েছে। জাবুর কিতাবটা ইউনানি ভাষায় নাজিল হয়েছে। দাউদ আলাইহিস সালাম যেই জনপদে ছিলেন ওই জনপদের ভাষাটা ছিল ইউনানি ভাষা। সে ভাষায় জাবুর নাজিল হলো। হযরত ঈসা আলাইহিস সালাম তার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে। বড় বড় 4টা আসমানি কিতাবের কথা বলছি। তো ইনজিল কিতাবটা সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছে। তাহলে হযরতে ঈসা আলাইহিস সালাম যেই জনপদে জন্মগ্রহণ করছেন ওই জনপদের ভাষা ছিল সুরিয়ানি ভাষা। এজন্য ওই ভাষায় আল্লাহ কোরআনটা নাজিল করলেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন। আরবি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেন নাজিল করছে? যাতে করে নবী নিজেও বুঝতে পারে, যারা আরবি ভাষার লোক তাদের কাছেই তো কোরআনটা নাজিল হয়েছে, তারাও যাতে করে কোরআনটা বুঝতে পারে। তাহলে এই ভাষাটা বৈচিত্র্যপূর্ণ, কোন ভাষার আলাদা কোনো গুরুত্ব নাই। শুধু আরবিটার গুরুত্ব এই জন্য নয় যে কোরআনের ভাষা, আরবিটার গুরুত্ব এই জন্য নয় যে এটা জান্নাতের ভাষা। এই ছাড়া কোনো ভাষাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। সবগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই জন্য আপনি যখন নামাজ পড়েন, হুজুর আপনাদেরকে বলে না আপনি একেবারে আরবিতে নিয়ত করতে হবে, বিষয়টা এরকম নয়। নিয়তটা নিজের কাছে বাংলায় নিয়ত করলেও আল্লাহ কবুল করে নেবেন। কারণ আল্লাহ শুধুমাত্র আরবি ভাষা বুঝে, অন্য কোনো ভাষা বুঝে না। অনেকে এরকম আছে নিয়ত আরবিতে করে কিন্তু কি বলছে এখানে বুঝেই না। নাওয়াইতুয়ান উসালিয়া লিল্লাহি তাআলা, বলছি যে এখানে কি বলছে আমি নিজেই জানি না। নিয়তটা যে শুদ্ধ কিনা ভুল সেটাও বুঝে না অনেকে। যদি বাংলায় বলতাম আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 4 রাকাত 2 রাকাত জুমার ফরজ নামাজ এই ইমামের পিছনে ইক্তেদা করে পড়তেছি, আদায় করতেছি, তাহলে আপনি বুঝেন না এখানে কি বলছেন? ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আপনি বুঝতে পারতেছেন যে আমি জুমার নামাজ পড়তেছি, ফরজ পড়তেছি, 2 রাকাত পড়তেছি, ইমামের পিছনে মুক্তাদি হয়ে পড়তেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তেছি। তাহলে এটা যদি বাংলায়ও বলেন আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এই ভাষাটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, এই ভাষাটা আল্লাহর একটা নিদর্শন। সুতরাং এই নিদর্শনকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। সুতরাং এই নিদর্শনের শুকরিয়া আদায় করতে হবে। যেহেতু রক্ত দিয়ে, জীবন দিয়ে এই ভাষা আমরা পেয়েছি, এই ভাষার শুকরিয়া আদায় করতে হবে। যারা এই ভাষার জন্য রক্ত দিয়েছে তাদের শুকরিয়াও আদায় করতে হবে। কিভাবে আদায় করবেন? গান বাজনা কইরা, হিন্দি গান বাজাইয়া, বিরিয়ানি খাইয়া, ধুম ধারাক্কা কইরা, মায়ের ফিট কইরা, একেবারে চেয়ার টেবিল ভাঙ্গা শুকরিয়া আদায় করা যায়? কথা কয় না, এভাবে শুকরিয়া আদায় হয়? আপনি যদি গান বাজনা করে শুকরিয়া আদায় করেন, গান বাজনা হালাল না হারাম? একটু জোরে কয় না, হালাল না হারাম? তো হারাম কাজ করে শুকরিয়া আদায় করতে গেছেন, যারা রক্ত দিছে তাদের কবরে আযাবের ব্যবস্থা করতেছেন, তার মানে তার লগে গাদ্দারি করেন আপনি। আপনার তো উচিত ছিল রবের কাছে দুহাত তুলে তাদের জন্য দোয়া করা, যে রব তারা নিজের জীবনটা দিয়ে আপনার ইচ্ছায় আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার মতো সুযোগটা করে দিয়েছে, মায়ের ভাষায় কথা বলার মতো সুযোগ করে দিয়ে গিয়েছে। আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও, তাদের কবরটাকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নাও, তাদেরকে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতি হিসাবে কবুল করে নাও। দোয়া এভাবে করার দরকার ছিল না। দিবসটা পালন করতেছি হিন্দি গান শুই না, দিবসটা পালন করতেছি হিন্দি গান শুনে। আমার সন্তান এখন আর বাংলায় কথা বলতে চায় না, ইন্ডিয়ার চ্যানেলগুলা দেখা দেখা হিন্দি ভাষায় কথা বলে। আছে না এরকম অনেক সন্তান? কিছু কইলেই হিন্দি ভাষায় কথা কয়, হিন্দি গান মুখ দিয়ে বের হয়, অথচ বাংলার জন্য রক্ত দিছে। তাহলে এইটা কি ভাষার যথাযথ শুকরিয়া আদায় হয়েছে? যথাযথ মর্যাদা রাখা হয়েছে? এজন্য আমাদের উচিত যথাযথ মর্যাদা দেওয়া। যেটা আমরা নিয়ামত হিসাবে পেয়েছি এই নিয়ামতটাকে আঁকড়ে ধরা। কারণ রব্বে কারিম বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া, নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত আমি আরো বাড়াইয়া দিই। আর নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় না করো, নিয়ামতটা আমি ছিনিয়ে দিই। ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠিন, আমার পাকড়াও বড় কঠিন।
ওটা আশ্চর্যের বিষয়, তারা জীবন দিয়ে আমাদেরকে ভাষা দিয়ে গেল। এখন বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি, অধিকার পাইয়া কত অপব্যবহার ভাষার আমরা করি। গালি ছাড়া আমার মুখ দিয়ে কথাই বের হয় না, এমন লোক আছে না নাই? ভালা কথা কইতে গেলে হাতে গালি দেয়। কি কুৎসিত বিদকুটে ভাষায়, অশ্লীল ভাষায় কথা বলে। এটা কি ভাষার যথাযথ ব্যবহার হয়েছে? সঠিক ব্যবহার হয়েছে? তো ভাষার সঠিক ব্যবহার করতে না পারলে জীবন দিয়ে লাভটা হয়েছে কি? ভাষার জন্য রক্ত দিয়ে লাভটা হয়েছে কি? এমন ভাষায় কথা বলার চাইতে বোবা হয়ে থাকা অনেক ভালো। সুতরাং ভাষার সঠিক ব্যবহার করা দরকার। এই মুখ দিয়ে যেই কথা বলছেন, প্রতিটা কথার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন কি নিবেন না? আপনি বাংলায় বলেন, ইংরেজি বলেন, আর আরবিতে বলেন, যেমনেই বলেন না কেন, এই মুখ দিয়ে যেই কথাই বের করবেন, ওই কথার জন্যই আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে। প্রতিটি কথার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। কারণ রব্বে কারীম বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলি আল্লাহু আকবার। রব্বে কারীম বলছেন, বনি আদম মুখ থেকে এমন কোন কথা বের করে না যেই কথাটা লিপিবদ্ধ করে রাখার জন্য, সংরক্ষণ করে রাখার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একজন দুইজন লোক নির্ধারণ করা থাকে না। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি যখন কথা বলেন, ভালো বলেন কিংবা খারাপ বলেন, যেটাই বলেন না কেন, আপনার মুখ দিয়ে যেই কথাটাই বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুই কাঁধে দুইজন ফেরেশতাকে নির্ধারিত করে রেখে দিয়েছেন। আপনার প্রতিটি কথা তারা লিখে রাখে, আপনার প্রতিটি কথা তারা সংরক্ষণ করে রাখে। রব্বে কারীম বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোর বলি আল্লাহু আকবার। রব কয় কিরামান কাতিবিন, এই দুইজন সম্মানিত লেখক, এদেরকে আমি তোমাদের দুইটা কাঁধে বসিয়ে দিয়েছি। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো, যা বলো, সব কিছু দুনিয়ার কেউ না জানুক, এই দুইজন ফেরেশতা কিন্তু জানে। সুতরাং মুখ দিয়ে ভালো কথা বের করো আর খারাপ বের করো, কাউকে গালি দাও কিংবা কারোর সাথে সুন্দর ভাষায় কথা বলো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখার জন্য দুইজন ফেরেশতাকে নির্ধারণ করে দিয়েছেন। দেখেন ইসলাম কত সুন্দর। ইসলাম বলে, কোনো ব্যক্তি যদি কারো সাথে মুস্কি হেসে কথা বলে, নম্র ভাষায় কথা বলে, ভদ্র ভাষায় কথা বলে, কাউকে ভালোবেসে সুন্দর করে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে সদাকার সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি হাসি দিয়ে কথা বলি, সদকার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সেই জায়গায় এমন ভাষায় কথা বলি, আমার ভাষা শুনলে মানুষগুলো ভালো কথা বলতেছি এমন ভাষায় বলি, মানুষ রাগ করে, আছে না এরকম? সুতরাং ভাষার সঠিক ব্যবহার করতে হবে। জবানটা পাইয়া, এই জবান দিয়ে যেই সেই কথা বলা যাবে না, কারণ জবান যিনি দিয়েছেন, চাইলে আবার এই জবান কেড়ে নিতে পারেন না। তিনি চাইলেই কেড়ে নিতে পারেন। এজন্য জবানটা পাইয়া এমন আউল ফাউল কথা আমাদের মুখ দিয়া বের হয়। কয়দিন আগে দেখলাম একজন নেতা আরেকটা দল রে গালমন্দ করতে গিয়া কইয়াই ফালাইলো এই মুখ দিয়া। দেখেন ভাষার কি ব্যবহার। এই কোরআনটা একটা ভাওতাবাজি। জোরে কোন নাউজুবিল্লাহ। কোরআন কি ভাওতাবাজি? জবান দিছে আল্লাহ, অথচ এই জবানের লাগামটা যে টেনে ধরা দরকার। চাইলেই মুখ দিয়ে যেই কোনো কথা বলা যায় না, সব কথা এই মুখ দিয়ে বের করার অধিকার আল্লাহ তাকে দেয় নাই। ইসলাম একটা রুলস এন্ড রেগুলেশন দিয়ে দিয়েছে, এটার বাইরে এই জবান দিয়ে কথা বলা যাবে না। সেটা সে ভুলেই গেছে। সে মনে করছে জবান যেহেতু পাইছি ছাইড়া দিই, এটাই ভাইরাস। বড় আফসোসের বিষয়। কোরআনকে যদি কোনো ব্যক্তি ভাওতাবাজি বলে, সে ব্যক্তির ঈমান থাকতে পারে? একটু জোরে বলেন না, পারে? ভাওতাবাজি যে ব্যক্তি কোরআনকে বলবে, তার মুসলমানিত্ব নিয়ে প্রশ্ন থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে বেয়াদবি কইরা, কোরআনকে অবমাননা করে কেউ এই পর্যন্ত দুনিয়ার জমিনে টিকে থাকতে পারে নাই, সামনেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে নিয়ে যারা
খারাপ মন্তব্য করেছে। এই কোরআনের বিরুদ্ধে যারা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, ইতিপূর্বে সবাই নাস্তানাবোধ হয়েছে, তাদের নাম নিশান দুনিয়ার জমিন থেকে মুছে গেছে। যারা সামনেও এরকম দুঃসাহস করবে তাদেরও নাম নিশানা মুছে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাইল্লা নাম ছিল আবুল হাকাম। কি ছিল? নাম ছিল আবুল হাকাম। হাকাম মানে হচ্ছে জ্ঞানী, জ্ঞানীদের বাবা। আর আবু জাহেল মানে হচ্ছে মূর্খদের বাবা। তার নাম হলো জ্ঞানীদের বাবা, দুনিয়ার সব জানে, সব বুঝে। কিন্তু আল্লাহ যখন কোরআনটা নাজিল করলেন, নবী মুখ দিয়ে যখন কোরআনের বাণীগুলো কয় এটা তো মোহাম্মদ নিজের মুখ দিয়ে বানায় আনছে, মোহাম্মদের বানানো কথা, মোহাম্মদ নিজে বানায়া বানায়া এগুলা বলে, এই কোরআন মানুষকে শুনতে দেওয়া যাবে না। এটার বিরুদ্ধচারণ করেছে, কোরআনটাকে মুছে দেওয়ার চক্রান্ত করেছে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এমন অবস্থা হয়েছে, নাম ছিল আবুল হাকাম। এখন আবু জাহিল্লার মূল নাম কি এটা অনেকেই জানে না, সবাই জানে আবু জাহেল। তাহলে যতই পণ্ডিত হোক, যতই জ্ঞানী হোক, কোরআনের উপর যখন আঙ্গুল তুলেছে, কোরআনের উপর যখন প্রশ্ন ছুড়েছে, তখন তার নামটাও পরিবর্তন হয়ে গেছে, তার ঠিকানাও পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন তার বাড়িতে হাজিদের জন্য পাবলিক টয়লেট বানানো হয়েছে। সুতরাং যারা এই কোরআন নিয়ে বাজে মন্তব্য করবে, যারা এই কোরআনের বিরুদ্ধচারণ করবে, তাদের ঠিকানাও আবু জাহেলের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনের সাথে থাকতে রাজি আছি না নাই? আমরা তো এই কোরআনের জন্য জীবনটাও দিতে প্রস্তুত। কি বলেন ঠিক না? এই কোরআনের মান শান রক্ষার জন্য জীবনটা যদি দিতে হয়, আমরা জীবন দিতেও প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে রাজনীতি করতে গেলে কোরআনকে অবমাননা করা লাগে, যে রাজনীতি করতে গেলে কোরআনকে কটাক্ষ করা লাগে, এমন রাজনীতি আমরা করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় কোরআনের সাথে থাকবো। রাজি আছেন? এই কোরআনটা জানার দরকার আছে না নাই? আল্লাহ জবান দিছে, জবান দিয়ে আউল ফাউল কথা না বইলা এই জবান দিয়ে কোরআনটা শিখেন, এই জবান দিয়ে কোরআনটা পড়েন, এই জবান দিয়ে কোরআন ও পড়ে কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করেন। কোরআনে যেটাকে হালাল বলেছে সেটা মানার চেষ্টা করেন, কোরআনে যেটাকে হারাম বলেছে সেটা মানার চেষ্টা করেন। কোরআন যেই পথে চলতে বলেছে সেই পথে চলেন। দেখবেন আপনি মানুষের কাছে গিয়া নিজের জনপ্রিয়তা বাড়ানোর দরকার নাই। কোরআন অনুযায়ী যে ব্যক্তি নিজের জীবনটা গঠন করবে, কোরআন যেরকম সম্মানিত, সেই কোরআনটা আপনাকেও এরকম সম্মানিত করবে। কথা বলেন ঠিক কিনা? এত সম্মান আল্লাহ রব্বুল আলামিন আলেম ওলামাকে কেন দিয়েছেন? কি কারণে? কারণ তারা এই কোরআনের ধারক ও বাহক, তারা এই কোরআনটাকে আঁকড়ে ধরেছে, মানুষের সামনে এই কোরআনের কথা বলে। এই জন্যই তো আজকে আধা ঘন্টা আগে এসে এখানে বসে আছেন কোরআনের কথা শোনার জন্য। আমি রাজনীতিক আলোচনা করলে শুনতেন, বলায় আনা যাইতো আপনাদেরকে, এখানে বিরিয়ানির প্যাকেট দিয়েও তো পাওয়া যাইতো না খুঁজে। কিন্তু শুধুমাত্র কোরআনের ভালোবাসায় নামাজ 1:30 হলে কি হবে, 1টা বাজে 12:30 বাজে মসজিদে এসে বসে আছেন, কোরআন থেকে কিছু কথা শুনবেন। সুতরাং কোরআনের সাথে যারা লেগেছে, এই কোরআনকে যারা ভালোবেসেছে, তাদের সম্মান কোরআন বাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সামনে কোরআনের মাস আসতেছে। কিসের মাস? কোরআনের মাস। যেই মাসে এই কোরআনটা নাজিল হয়েছে, ওই মাসের মর্যাদা বাড়ার পিছনেও কারণ হলো এই কোরআন। সেই কোরআনের মাসে একটা দৃঢ় প্রত্যয় নেন, এই কোরআনটা শিখবো। রাজি আছেন? প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আপনাদের যিনি পাঞ্জেখানা নামাজ পড়ান ইমাম সাহেব, উনি ফজরের পরে মুরব্বীদেরকে নিয়ে কোরআন শিখার একটা কোর্স চালু করেছে। আপনারা বোর্ডে দেখেন, লেখাও আছে, লিখে লিখে পড়াচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে। আমরা কোরআনটা শিখার চেষ্টা করি। সামনে রমজান মাস আসতেছে, যেহেতু ওই মাসে কোরআনটা নাজিল হয়েছে, ওই মাসে আমাদের অনেকের স্কুল বন্ধ, কলেজ বন্ধ, অনেকের চাকরি নাই, অনেকে অবসর থাকি। ওই মাসে এই কোরআনটা শিখার জন্য আরেকটু বেশি চেষ্টা করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? বেশি দিন সময় দেওয়া লাগে না, 1 মাস সময় দিলে আপনি কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং আমাদের কিছু প্রবাসী ভাই, ওনারা একত্রিত হয়ে গত বছরের নাই এই বছরও তারা ইচ্ছা পোষণ করছে যে এই কোরআনটা আপনাদেরকে শিখাবে। নিজেদের পকেট থেকে কিছু টাকা দিবে, সবাই মিলে জোহরের নামাজ পড়ার পরে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিবেন, কোরআনটাকে শিখবেন। রাজি আছেন? আরে কথা কই না, রাজি আছেন নি? টাকা নেওয়া হবে না তো, টেনশনের কিছু নাই। প্রাইভেট পড়লে 1000 2000 টাকা দেওয়া লাগে,
কিচ্ছু নেওয়া হবে না। যারা আয়োজন করছে একমাত্র রবের সন্তুষ্টির জন্য, আপনাদের ভালোর জন্য, কিয়ামতের দিন যাতে করে আল্লাহর কাছে যাইলে আল্লাহ বলতে না হয় যে সব শিখলি, কোরআন শিখলি না কেন, আমার কোরআনটা শিখার চেষ্টা করস নাই কেন, কোরআনটা পড়স নাই কেন, এই প্রশ্ন আপনাকে করতে না হয়। এই জন্যই এই আয়োজন, নিজের পকেটের টাকা খরচ করে আপনাদেরকে শিখাতে চায়। আর যারা এত বড় সুযোগ পাওয়ার পরেও শিখতে চায় না, আমি মনে করি এটা সবচাইতে বড় কপাল পোড়া। সুতরাং রমজান মাস দুপুরের পরে খাওয়ার কোনো আয়োজন আছে? কিছু লোকের জন্য থাকে, কারণ তাদের জন্য রমজান কি আর রমজানের বাইরের আয়োজন কি, তারা তো মোটামুটি রোজা ধরেও না, ভাঙেও না, তারা চলতেছে, তো পুরা বছর যেমনি চলে এমনি চলে। তো যাদের জন্য দুপুরে খাওয়ার আয়োজন নাই, বাড়িতে যাই তো লাভ নাই, জোহরের নামাজ পড়ে 1 ঘন্টা সময় দিব, কোরআনটা শিখবো ইনশাল্লাহ। রাজি আছেন তো সবাই? এখন থেকে একটু প্রস্তুতি নেন, এখন থেকে মনোভাব করেন যে আমার সময়গুলো কিভাবে সেটিং করব। এর ভিতরে একটা সময় থাকবে 1 ঘন্টা, যে আমি জোহরের নামাজ পড়ার পর 1 ঘন্টা কোরআনটা শিখবো, সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করবেন, এটা আমার দৃঢ় প্রত্যয়। একটু মন মানসিকতা পাল্টান, দুনিয়ার অবহেলায় সময়গুলো কেটে যাবে। আপনি যেখানে ঘুমায় কাটাইলেও কেটে যাবে, আপনি ইবাদত করে কাটাইলেও কেটে যাবে। সুতরাং একটা মাস, ওই মাসের সম্মানে অন্ততপক্ষে একটু কষ্ট করেন, এই কোরআনটাকে শেখার চেষ্টা করেন। রব্বে কারীম আমাদের সবাইকে কবুল করুক, সকলে আমিন। সর্বশেষ বলবো ভাই, যেই ভাষা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, যেই ভাষা আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে অনেকগুলো তাজা প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে, সেই ভাষাকে আল্লাহ রব্বুল আলামিন সঠিকভাবে আমরা যাতে ব্যবহার করতে পারি সেই তৌফিক দান করুক, সকলে আমিন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।